গলে বসনে দিয়া গো জয় জয় ব্রাহ্মণীয় গো গো সে ভাঙে কারণীয় গো তুমি আপন ঘটে এসে বসো না
হরিরম মন্দির মাগ নাগে রজনী ওরে শিব কন্যা তুমি দেবী মাগ আস্তিক জননী আকাশ বন্দি বাতাস বন্দি আর তারা গো লইলাম সরো সরস্বতী কোকিলা বাইরে ওরে সঙ্গে করে রয়ে সমাগো বৈরাগ শক্তি সরাগিনী বন্দে গুরু দেবী আমি অসাইলাম তরি সর্বশেষ বন্দী আমি আগত ভক্তগুরুর চরণ কৃপা করে করুণা করে দেবেন এই অধবের চরণে ধুলি আপনাদের সকলের রাতুল চরণ বন্দনা করে যেতে গাইতে পারি মামন শরীফের গুণাবলী গুণকীর্তন। তবে আজ প্রথম রজনীর এই প্রথম নিবেদন মায়ের স্তুতি আহ্বান বন্দনা পরক্ষণে আমরা এগিয়ে যাব গুটি গুটি মায়ে যেই গুণাবলী গুণকীর্তন আমরা সকলে মিলে আস্বাদন করতে এসেছি শ্রবণ করতে এসেছি। তবে সর্বাগ্রে সর্বপ্রথমে আপনাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আজ একটু বিলম্ব হয়েই গেছে। সকলের বিছানাতে যাওয়ার সময় আমরা সকলে আজকে আমাদের বিলম্ব হয়ে গেছে, আর নানান দিক দিয়ে শিল্পীগুলো নাচতে বিলম্ব করেই ফেলেছে। যাকে আপনারা সকলে মিলে আমাদেরকে কিঞ্চিত কিঞ্চিত করে ক্ষমা করেই দিয়ে আজকে কি যাক হলো। বিশেষ কারণে একটু দেরি হয়ে গেল, একটা শিল্পী রাস্তায় ভুলে গেছিল আজকে আমাদের সাথে আস্তে আস্তে হঠাৎ করে অন্য রাস্তা ধরে ফেলেছিল, ঘুরে আবার বাড়ি। তো যাকে আবার আমরা এখান থেকে টর্চ দিয়ে পাঠালাম, রাতে বেলা তো টর্চ দিয়ে আবার নিয়ে এলো তাকে। তো যাকে হ্যালো গাইছি, হ্যালো 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 টেস্ট হ্যালো গাইব। আজকে ছোট ছোট করে বন্দনা গাইব। আপনারা আপনাদের পাড়াতে আরও কোথাও ইউটিউবে অনেক মনসার গান শুনেছেন, তবে জানি না সেই মনসা গানের শিল্পীগণ যত আনন্দ দিতে পেরেছে আমরা পারবো কিনা। তবে চেষ্টা করব। আপনাদের পাড়াতে হয়তো হয় মনসা গান, আমরা সেইভাবে হয়তো নাও করতে পারি, তবে আপনারা সব ভুল ভ্রান্তিগুলোকে এক জায়গায় জড়িয়ে এই বক্ষ মাঝারে রেখে
আমাদেরকে ছোট বলে ক্ষমা করে দেবেন। গাইছি আজকে এক এক করে আমাদেরকে পাঁচখানা বন্দনা ছোট ছোট করে গাইতে হবে। আজ প্রথম গৃহকর্তাকে বলবো একটা ছোট একটা থালাতে একটা পান, একটা সুপারি, একটু আতপ চাল দক্ষিণা দিয়ে তৈরি রাখবেন, লাগবে। ও গুরু কৃপা করে কৃপা করো, ও গুরুদেব আমি লইলাম শরণ। গুরুজি আমার দেবেন দর্শন, গুরু আমি লইলাম শরণ। তুমি মা আস্তিক জননী, নববন্দী নবমাগো নাগের জননী, শিবকন্যা তুমি মা আস্তিক জননী। তুমি দেবী মাগো হরসুতা, মাগো তুমি দেবী হরসুতা, আস্তিকের মাতায় আমি লইলাম শরণ। দেবের হরসুতে গুরু লইলাম শরণ। কৃপা নয় আমি দেশে দে গুরুর চরণে বন্দিও গুরু গুরুর কৃপা ওই আমি বেড়াই দেশে দেশে গুরু আমি লইলাম শরণ। গুরু দেবে দর্শন, গুরু লইলাম শরণ।
শরণ গুরু দেবে দর্শন গুরু লইলাম শরণ গুরু কৃপা করে কৃপা করো गुरुर् विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परम साक्षात् तस्मै श्री श्री गुरुवे नमः अज्ञान त्रिविनंगधस्य ज्ञानं ज्ञानशलाकया चक्षुर अनिबुतं ज्ञान तस्मै श्री श्री गुरुवे এতক্ষণ আমি আপনাদের সকলের গুরুকে আপনাদের সকলকে গুরুরূপে বরণ করে আমি এগিয়ে যেতে চাই গণেশ বন্দনায় তাই চলি গাইছি আমি গণেশ ঠাকুরের বন্দনা তবে দেখতে দেখতে একখানা বন্দনা করে ফেললাম ওস্তাদ বন্দনা গুরু বন্দনা দেখলাম একজনও এই মায়ের মনসা দেবীর গুণাবলী গুণকীর্তন শ্রবণ করতে এসে মায়ের কোনো ভক্ত দেখলাম দান করলো না দান করলে কি হয় দানে দুর্গতি নাশ হয় দানে পাপ দ্রবীভূত হয় দানে পাপ ভয় দূরে যায় তাই যদি কোনো মায়ের পরম ভক্ত এই আসরে মাজারে এসে এই চামরের বাতাস নিয়ে মায়ের রাতুল চরণে নিজের আত্মসমর্পণ করে দান করতে পারেন ভগবান রাধা গোবিন্দ আপনাদের মঙ্গল করবেন মায়ের চরণতলে মোর এই আশ গাইছি গণেশ বন্দনা বন্দে দেব গণপতি দেবের প্রধান ওহে দেব গণপতি বন্দে গণপতি দেবের প্রধান করে ফুটে
মাসিরা, বাবারা, দাদারা, গণেশ বন্দনা চলাকালীনে দেখলাম এই বাড়ির গৃহিণী যিনি আমার দীনেশদার অর্ধাঙ্গিনী বাবেশ্বরী, যিনি কেবল স্বামীর চরণ ভজনা করার তরে মা মঙ্গলময়ী মা মনসা দেবীর রাতুল চরণে এসে একাই 100 টাকা দান দক্ষিণা করে গেছে। দেখলাম আরো সাথে সাথে অনেক মায়েরা মাসির আবার সারিবদ্ধভাবে প্রতিদেবতার মঙ্গল কামনায়, পরিবারের সন্তান সন্ততির মঙ্গল কামনায় তারা সকলে দান অর্পণ করে গেছে। আমার তো দেওয়ার কিছু নেই, ভগবানের কাছে কামনা করি দয়াল যে আশা বাসনা নিয়ে দান অর্পণ করে গেছে, তুমি যেই ভক্ত দান করে গেছে তুমি সেই ভক্তের মঙ্গল কামনা করো, তুমি তাদের ভালো রেখো, তার সন্তান সন্ততিদায়কে ভালো রেখো। তবে যতজন এসেছি যারা যারা দান করেছে সকলের মঙ্গল কামনাই বলুন জয় জয় মা মনসা দেবী কি। কি আপনারা কথা বলতে পারেন না? কি ভাইরা কথা বলতে পারেন না? ও, পাশাপাশি বাড়িতে যদি ঝগড়া বাঁধে তাহলে তো পাওয়া যাবে না। কি কে কাকে থামবে? এই চুপ করো, পরে বলিও, আর চুপের কোনো সিস্টেম থাকবে না। কি আর এখন একটু জয়ধ্বনি উল্লধ্বনি করতে বললে আর মুখ থেকে কোনো শব্দ বার হচ্ছে না। কি মা, কি জয়ধ্বনি উল্লধ্বনি আপনারা বাড়িতে রেখে এসেছেন? রাধে রাধে। মাটি আমার ইয়াসুর বাজারে এসে 20 টাকা দান। রাধে রাধে। যে আশা বাসনা নিয়ে দান করছেন সকলের মনের বাসনা পরিপূর্ণ করবেন দেবতা আমার মহাদেব। আচ্ছা, যারা যারা উলধ্বনির সঙ্গে করে এসেছেন দেখি, আপনারা উলধ্বনির সঙ্গে যারা এনেছেন একটু উলধ্বনিটা ছাড় দেবেন। আর যারা বাড়িতে রেখে এসেছেন বলার কিছু নেই। কি দেখি কারা কারা উলধ্বনির সঙ্গে করে নিয়ে এসেছে একবার বলুন তো। উলধ্বনি দেন জয় জয় মা মনসা দেবী কি। রাধে 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 রাধে। কি এটা মাইকের শব্দ না ওদের শব্দ গো? ওরে বাবা, সুন্দর, এত সুন্দর শব্দ। যেটাই হয় নবনব বৃন্দাবন সেটাই আমার ভক্তগুরু আগমন। আমার ভক্তগুরু এখানে এসেছে, আগমন হয়েছে। তো যারা যারা যে আশা নিয়ে দান করছেন মঙ্গলময়ী মা পদ্মাবতী আপনাদের সকলের মঙ্গল করবেন। আমি বেশিক্ষণ গাইব না, কারণ আপনারা আমার এই নাচ দেখার জন্য আসেননি, আপনারা অভিনয় দেখতে ভালোবাসেন, অভিনয় দেখতে এসেছেন, তাই না? আমি বললাম না একটু আতপ চাল, একটা পান, একটা সুপারি, কিছু দক্ষিণা দিয়ে একটা থালাতে নিয়ে আসবেন। ওরে গণপতি গণরায় ওরে তুমি মায়া আর তুমি রে দেবের নিবেদন করি দশের চরণ ধরি। সবাই মিলে যেটা বলার জন্য আমরা এসেছি ধরাই বলুন প্রেমানন্দ হরি বল, হরি বল, প্রেমানন্দে বল হরি হরি হে।
আজকে আমাদের প্রথম তো নাকি, মায়ের একটু মাথা নড়ানড়ি দেবেন। আপনারা নিশ্চয় মাটির প্রতিমা নন, আপনারা রক্ত মাংসে গড়া মানুষ। কি মাটির প্রতিমা হলে হয়তো মাথা নড়াতে পারবে না, তবে ডাকার মতো যদি ডাক হয় সেও মাথা নড়াবে। কি মা, তবে নিশ্চয়ই আপনারা কিন্তু নিশ্চয়ই মাটির প্রতিমা নন, আপনারা মাটির রক্ত মাংস গড়া মানুষ। আজকে আমাদের প্রথম তো নাকি? হ্যাঁ, এই প্রথমে এই যে দেখলাম পাশে একটা বিয়ে বাড়ি, মনে হয় পরশুদিন বিয়ে না? যাকে তো বিয়ে বাড়িতে কোনো, আমাদের বাড়িতেও যদি কোনো প্রোগ্রাম হয়, অনুষ্ঠান হয়, আমরাও কিন্তু পাশাপাশি বাড়িতে সকল আত্মীয় স্বজন নেমন্তন্ন করি না? করি। আমাদের দিকে হয় না, আপনার দিকে হয় নেমন্তন্ন? হয় না? তো যাকে আগেও ছিল সিস্টেম, আগেও ছিল। যে বাড়িতে মা মনসা দেবীর গুণাবলী গুণকীর্তন হয়, সর্বদেব দেবীকে নেমন্ত্রণ করতে হয়, স্বর্গ মর্ত পাতালের নেমন্ত্রণ করতে হয়। তো আগেকার নিয়ম অনুসারে নেমন্ত্রণ করতে গেলে পান সুপারি দিয়ে নেমন্ত্রণ করতে হতো। কি আর এখন কিন্তু আর পান সুপারি নেই, তারপরে কার্ড এসেছিল, কার্ডটাও আস্তে আস্তে শেষ হয়ে গেছে। এখন হয়ে গেছে হ্যালো হ্যালো, এ ভালো আছো? এই দেখো না, আমার বাড়িতে না একটা ছোট্ট একটা অনুষ্ঠান, কেউ যাওয়ার মতো কেউ নেই। হ্যাঁ, এই ছোট ছেলে কে যাবে, যার জন্য একটু নেমন্ত্রণ করলাম। হ্যাঁ, চলে আসি। আরে বাবা, আপনিও করবেন আমিও করব হ্যালো তো নেমন্ত্রণ। কি আপনিও যেভাবে করবেন আমিও সেভাবেই করব। কি রাধে রাধে। তাই এদিকে স্বর্গ মর্ত পাতালে নেমন্ত্রণ করতে হবে। এই যে পান সুপারি অতপ চাল দিয়েছে, কি বলছে কাকে দিয়ে নেমন্ত্রণ করছে? সর্বদেব দেবী নেমন্ত্রণ পাবে কাকে দিয়ে? যাও রে পবন, তুমি পবনকে দিয়ে নেমন্ত্রণ করছে। যাও, এই আসরে সপ্তম রজনী ব্যাপী মায়ের গুণাবলী গুণকীর্তন হবে। তাই এই ঘন্টে যাতে সর্বদেব দেবী আসে, নাগগণ যাতে আসে, আমার মর্তবাসী যাতে মনসা গান শোনে, যার জন্য নেমন্ত্রণ করতে যে কি বলছে জানেন? উড়ে যাও রে পবন তুমি এ তৃণ ভুবনে, সর্বদেব দেবী দেবে নেমন্ত্রণে। পাতালে কে থাকে জানেন? পাতালে কদ্রু ও কদ্রু বিনতা সর্পকুল নাগগণ। তাই দেখলাম এক মা এসে যখন দেখছে পবন নেমন্ত্রণ করতে যাচ্ছে, 20 টাকা এসে দান করেছে। বলছে এমনিতে টাকা পৌঁছানো যাবে না পাতালে, তাহলে যখন পবন যাচ্ছে তাকে দিয়ে আমার চিঠি লিখে পাঠাই। এই 20 টাকাতে, 20 টাকা মানে বিশ্বহরি দেবীর গুণকীর্তন শ্রবণ করতেছে, 20 টাকা দান। তাই বলেছে সর্পকুল যাতে তার বাড়িতে কোনোদিন বিনাশ না করে। শুনিবারে মন ছাড়লো নিমন্ত্রণ পেয়েছে সর্বকুল, হরষিত মন আনন্দে আত্মহারা হয়েছে। যাবো 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 মান মনসার গান শুনতে যাব। এবার কোথায় যাচ্ছে জানেন? এবার যাচ্ছে এই মর্তভুবনে। আমার মর্তভুবনে কারা থাকে জানেন? মর্তভুবনে কে থাকে বাবা?
আমার এই মর্তবাসী, এই মর্তবাসী তাকে মানবকুল, মানবকুলকে গিয়ে বলছে হে মানব জাতি, মানবকুল লেহ নেমন্ত্রণ। কেন কেন? আজ হবে মনসার পূজন, লেহ তোমেরা নেমন্ত্রণ। মনসার লহরী একটু দিকে নেমন্ত্রণ নেবেন না আপনারা? আপনারা নেমন্ত্রণ নেবেন না? নেবে না তোমরা? মনে মনে ভাবছে নেমন্ত্রণ গ্রহণ করলে তো প্রতিদিন আসতে হবে, কি তাই না? নেমন্ত্রণ গ্রহণ করলে কিন্তু নেমন্ত্রণ রক্ষা করতে হয়, তাই না? বিয়ে বাড়িতে নেমন্ত্রণ গেলে নেমন্ত্রণ রক্ষা করতে হয় না? আর মর্তবাসী আনন্দিত পেয়েছে। কি হয়েছে? হরসিতা হইয়া মনে উচ্ছ্বাসিত হয় পবনে, লেহ তোমরা লেহ নেমন্ত্রণে। স্বর্গপুরে কে থাকে? স্বর্গপুরে বাবা কে থাকে? দেবগণ, তাই না? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর গেলেন স্বর্গপুরে, দিলেন ভোলা বাবাকে। বলছে এই দেহ ভোলা বাবা একা নয়, কার্তিক গণেশ সঙ্গে করে আসিবে আমার ত্রিপুরারি, শুনি ভাই মনসার লহরী। জগত জীবন কবি বন্দে মাতা বিশ্বরী প্রেমানন্দ সবাই মিলে একবারে বলো হল। সবাই নেমন্ত্রণ পেয়েছেন আপনারা? দাঁড়ান, উলধ্বনি করতে বললে তবে তো করবেন। আচ্ছা, যারা যারা মনসা গান আমরা শুনতে আসেনি একবার উলধ্বনি করুন তো দেখি, সবাই মিলে উলধ্বনি করুন। তাই গৌর করি বল, দেখেছ? দেখেছ? এতেই অ্যাক্সিডেন্টটা হয়, হয় না মা? ভুল করলে অ্যাক্সিডেন্ট হয় না? বলছি যারা যারা মনসার গান শুনতে আসেনি আপনার উলধ্বনি দেন। সবাই মিলে উলধ্বনি করছে। হ্যালো, কি বলবো? রাধে রাধে। কেন হলো এটা? কেন হলো? একে বলে আবেগ, কি তাই না? একে বলে আবেগ। আমরা এত আনন্দ আত্মহারা হয়েছি নেমন্ত্রণ পেয়ে, আর ধৈর্য ধরছে না। আমরা সবাই মিলে আর ভালো মন্দ কিছুই বুঝছি না, আমরা সবাই মিলে উলধ্বনি দিয়ে ফেলছি। কি মা? রাধে রাধে। যাকে এতক্ষণ আমরা উলধ্বনি দিলাম, আমরা নেমন্ত্রণ গ্রহণ করেছি। এবার চলি মা মনসা দেবীর বন্দনায়। একেবারে মনোরথে এসো গো মা, ও গো মা, ও মা মনসা দেবী গো। উদ্ধারিণী জগৎ অরে রণ দিনী গো। অগাধে চলে ভাষা কি জানি
জগতে হইয়াছে আদি গো তুমি দেবী হরসুতা আস্তে কমুনির মাতা নাগে মাতা মাগো ভুবনম ইনি গো ওরে কে জানে মা তোমার লীলা অগাধ জলে তুমি ভাসাও ছিলা কে জানি মহিমা মারি গো ওগো গগনে উঠিল ফুটিল কমলের দেহ ফুলে জনম মারি গো গগনে উঠিল ধুলে ফুটিল কমল ফুল সেহ ফুলে জন্ম তোমার কে সেই মা পদ্মা নল ভেদে করি এলেন আমার পদ্মা নল ভেদে করি গেলেন পাতালপুরে সেই পাতালপুরে সৃষ্টি হলো আমার মা মনসা দেবী গগনেই উঠিল ধুলে ফুটিল কমলে ফুলে সেহ ফুলে সেই ফুলে জন্ম তোমার ওরে কে জানে মা তোমার মহিমা কে জানে মা তোমার মহিমা গো মোহনী জননী কারু আগে কোনার গুরু সে তোমারে মহিমা গো হলো তব ইচ্ছে রক্ত মনে হলো সাবরঙ্গ তোমায় দেখি কত দূরে গেল গো অনেকে নিবেদন করি বিশ্ব মাতা বিশ্ব হরি পুনরূপে ফিরিয়া দিল গো আস্তিক নামে তারা করি জয় অবগজে সদাগ তোমার সঙ্গ অবশেষে লইল জনে গো যাইতে মারা
কবি পূর্ণিমাতা হরি প্রেমানন্দে বল হরি হরি গো